হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রতিবারের মতো আমরা এবারও যাচ্ছি কই ইফতার পার্টি করতে বাংলা ডাইনে। আমাদের সোহেল ভাইয়ের বাংলা ডাইনে যাচ্ছি প্রথমবারের মতো। তো আমরা কালকেও ইফতার করছি, আজকেও করতে যাইতেছি। শুধু অভির জন্য আজকেরটা শুধু অভির জন্য। থ্যাংক ইউ সিনিয়র ভাইয়েরা, থ্যাংক ইউ। তো অবশেষে রেডি হয়ে আমরা রওনা দিলাম বাংলা ডাইনের উদ্দেশ্যে। তো আমি আর অভি বাসায় গিয়ে রেডি হয়ে আসলাম, আর বাকি বন্ধুরা আমাদের দিলু ভাইয়ের দোকানে আছে। তো ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে অ্যাড হয়ে চলে যাব। তো এই ইফতারটা করার কথা ছিল শুধু দুইটা মানুষের জন্য, এক হচ্ছে অভি আর একটা হচ্ছে যে রোমান ভাই, কিন্তু রোমান ভাই আমাদের সাথে যাচ্ছে না। কটা যাচ্ছে তুই? তোরা খাওয়াবি ভাই বাজার মানুষ। আরা খাওয়াই দাম না, তুমি টিয়া আটবা নাই, তোরা খাওয়াবি দে। আরে লাইলে টিয়া দিন না পাইলে প্লেট মুছে বসাইস। আজকের দিনটা ছিল সত্যি দারুণ ও স্মরণীয়। আমরা কয়েকজন বন্ধু আর ছোট ভাই অভি মিলে ইফতার করতে গিয়েছিলাম সোহেল ভাইয়ের রেস্টুরেন্ট বাংলা ডাইনে। জায়গাটার পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ফ্যামিলি বা বন্ধুদের সাথে বসে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। আজ আমাদের সাথে রোমান ভাই যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তার বোনের বাসায় ইফতারের দাওয়াত থাকায় আসতে পারেননি। ইনশাল্লাহ সামনে আবার সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান থাকবে। দ্বিতীয় দিনতে পারে ঈদের পরের দিন, দ্বিতীয় দিন আর মানে ঈদের দিন, ঈদের পরের দিনের কথা বলতে দিন, ঈদের পরের তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিন। অবশেষে আমরা চলে আসলাম কই বাংলা ডাইনে। অর্ডার দিয়ে ফেললাম, কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু হবে। অনেকদিন পর আসলাম, সুলতানের প্রথমবার আসলাম নাকি বাংলা ডাইনে। পুরো সময়টা আমরা আড্ডা, হাসি, আনন্দ আর সুন্দর মুহূর্তে ভরিয়ে দিয়েছি, আর সেই স্মৃতিগুলো ব্লগে ক্যামেরাবন্দি করেছি। ইফতারের সব খাবার ছিল এক কথায় অসাধারণ। প্রতিটা আইটেম স্বাদ, কোয়ালিটি আর পরিবেশ ছিল দারুণ। মনে হয়েছে খুবই যত্ন আর ভালোবাসা দিয়ে খাবারগুলো প্রস্তুত করা হয়েছে। ধন্যবাদ সোহেল ভাইকে এমন সুন্দর একটি রেস্টুরেন্ট আর ভালো মানের খাবারের জন্য। মিলন কেমন খাইলি? তুই তো সব শেষ করতেস বেটা, কিছুই নাই, খালি জব। তুই একলাই ব্যাগ খেয়ে রবিন না বেশি খাই দে না সবচেয়ে? সমান কোনে বেশি খাই দে? রবিন বেশি খাইস তুই? বেশি গিয়ে ভাই শরীর আর চলতেছে না এখন, আবার কি খাইতে খাইতে আমরা শেষ আর খাইতে পারতেছি না, এত খাবার নিয়ে ফেলছি, অতিরিক্ত খাবার নিয়ে ফেলছি আমরা। সে না পাই লাস্টে বাড়ি চারটা মিটটা খাইতেছে। ওই তারা ছেলে বুঝতেছি না তোর দেখাইতে মানে আর কোনো কিছু বাদ দিতেছে না, সব খাই দিতেছে, সবার দইগুলো সে খাইতেছে, একটা করে খাইতেছে সব। খাইতে 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 হারান হয়ে গেছে রোবেন। রোবেন আর কত খাবি তুই? তুই তো বেড়া ব্যাগ খাইলি বেড়া। কি করে তো খাবার দাবার শেষে আমরা কি বান্দরবনের একটা প্ল্যান করে ফেললাম ঈদের পরে। রাকিবের প্ল্যানে যাচ্ছি আমরা কই বান্দরবন দেবতকুম যাচ্ছি আমরা। ওইখানে আমরা পাহাড়ের মধ্যে কি সময় কাটাবো, রাত কাটাবো। অভিও আছে।
তো এখন আমরা চার অর্ডার করলাম, চাটা আসলে চাটা খেয়ে আমরা চলে যাব। আজকের মতো বিদায়। খেয়েছে চা কিরকম? চা ভালো হয়েছে। এখানকার খানা কিন্তু সবগুলোই বেস্ট ছিল। আমার খুব পছন্দ হয়েছে এখানকার খাবারটা। সবাইকে রিকোয়েস্ট করবো বাংলাদেশে আসার জন্য। খুব ভালো মানের খাবার এখানে। ইফতার করার শেষে 2 বাই 2টা পান খাচ্ছি। ডিমের প্রথম